আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামীকাল 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার এবং পরবর্তী দিন শুক্রবার ও শনিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়া সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, আগামী 3 দিন সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং বৃষ্টির প্লাবনতা অব্যাহত থাকতে পারে। সেই সাথে 72 ঘন্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব 11 সেপ্টেম্বর 2025 থেকে 13 সেপ্টেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তাই প্রিয় দর্শক, আপনার জেলার আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। দর্শক, চলুন এবার জেনে নেই এক নজরে। প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আগামী 3 দিনের আবহাওয়া। দর্শক, আবহাওয়াবিদ জানিয়েছেন 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9টা থেকে 72 ঘন্টায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ঢাকা বিভাগের এসব জেলার কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিন তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শনিবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 9টা থেকে 24 ঘন্টায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দিন শুক্রবার ও শনিবার চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ আরও জানিয়েছেন 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9টা থেকে আগামী 3 দিন রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগের এসব জেলার কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবং রংপুর বিভাগের আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 9টা থেকে শনিবার পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়াবিদ জানিয়েছেন আগামী 3 দিন রংপুর বিভাগে কোনো দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। এবং আগামী 3 দিনের ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী শনিবার পর্যন্ত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এই জেলাগুলোর অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সাথে আবহাওয়াবিদ জানিয়েছেন আগামী 3 দিন ময়মনসিংহ বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে 11 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত ময়মনসিংহ বিভাগে অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। এবং সেই সাথে সিলেট বিভাগের আগামী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 9টা থেকে শনিবার পর্যন্ত সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই জেলাগুলোর অনেক জায়গায় 72 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কোনো দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। এবং খুলনা বিভাগের আগামী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা বিভাগের এসব জেলার কিছু কিছু জায়গায় 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার সকাল 9টা থেকে শনিবার পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল বিভাগের 11 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার থেকে শনিবারের আবহাওয়ার আপডেটে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বৃহস্পতিবার সকাল 9টা থেকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরিজপুর এসব জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে পাওয়া আগামী 3 দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।